আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। যেহেতু এটা হলো আগস্ট মাস। আগস্ট মাসে আসলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে। জার্মানিতেও আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জার্মানিতে এখন গ্রীষ্মকাল। মোটামুটি দিন এখনও বড় রাতের চেয়ে এবং বড় জামাকাপড় বা খুব মোটা জামাকাপড় পরতে হয় না। যেহেতু গ্রীষ্মকাল মোটামুটি বাংলাদেশের মতোই টি-শার্ট, মোটামুটি প্যান্ট পরে বের হয়ে চলে যাওয়া যায়। এবং আজকে হলো শনিবার। তো আজকে আমরা মোটামুটি জার্মানিতে ২ টা নদী আছে, যেই শহরটাতে আমি থাকি। একটা হলো রাইন নদী, একটা হলো মজল নদী। তো এই ২ নদীর পাশে একটা ছোটখাটো একটা মিলনমেলা বসছে। এইটা হলো রাইন ফ্লামেন। মানে ওরা আগস্ট মাসের ১ম শনিবার মোটামুটি ফায়ারওয়ার্ক করে। তো গত বছর থেকে এই ফায়ারওয়ার্কটা বন্ধ করে এখন ড্রোন শো মোটামুটি স্টার্ট করছে। কারণ ফায়ারওয়ার্ক পরিবেশের জন্য ক্ষতিকারক, সেই জন্য ড্রোন শো স্টার্ট করছে। তো গতবার ছিল মাত্র ১ দিন, কিন্তু এইবার ৩ দিন ড্রোন শো করবে। সেটা হলো গতকালকে রাতে ছিল মোটামুটি ৪০০ ড্রোন আকাশে উড়াইছে। তো আজকে হলো বড়, যেটা হলো সবচেয়ে বড় প্রোগ্রাম। আজকে ৮০০ ড্রোন আকাশে উড়বে এবং ওই ড্রোনের বিভিন্ন ধরনের মোটামুটি শো দেখাবে আর কি। আপনারা হয়তো বাংলাদেশের ড্রোন শো অলরেডি দেখছেন এবং মোটামুটি আপনারা পরিচিত। এইটা বাংলাদেশের কাছে নতুন কিছু না। তো এইটা, এই যে রাইন ফ্লামেন, এইটা আসলে অনেক বিখ্যাত জার্মানির ক্ষেত্রে। কারণ হইলো রাইন নদী জার্মানির মোটামুটি ভিতর দিয়ে এঁকে বেঁকে গেছে। তো যেই দিক দিয়ে গেছে এইটাতে মোটামুটি বিভিন্ন সিটিতে, মানে মোটামুটি এক স্থান থেকে শুরু হয়ে বিভিন্ন সিটিতেই মোটামুটি এরকম আতশবাজি পোড়ায়। তো সেই জন্য আজকে যেই সিটিতে আমি আছি সেই সিটিতে মোটামুটি উৎসব মুখর। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বাসার সামনেই একটা ছোট একটা প্রোগ্রাম হইতেছে। এইখানে যেই জায়গাটা প্রোগ্রাম হইতেছে এইখানে কোনো দিন প্রোগ্রাম হয় নাই, কিন্তু আমি জানি না যে আসলে কিসের প্রোগ্রাম হইতেছে। কিন্তু মজার ব্যাপার হলো জার্মানিতে এরকম ছোট ছোট কমিউনিটিতে, পাড়া মহল্লাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এবং খুব টিপিক্যাল। আপনি যদি জার্মান কালচার জানতে চান তাহলে এই ধরনের জার্মান অধ্যুষিত এলাকায় এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলে আপনি বুঝতে পারবেন যে তাদের কালচারটা কীরকম, ডিফারেন্ট কালচারে। এবং আমার যেহেতু অভিজ্ঞতা আছে পশ্চিম জার্মানিতেও থাকা, পূর্ব জার্মানিতেও থাকা, সো আমি মোটামুটি রিলেট করতে পারি। এবং কেউ যদি পশ্চিমে থাকে সে পূর্বের কথা জানবে না, কেউ যদি পূর্বে থাকে পশ্চিমের কথা জানবে না। দুই জায়গার কালচারে অনেক পার্থক্য আছে, ডিফারেন্সিয়েট আছে, মানে অনেক বেশি পার্থক্য নাই, কিন্তু ডিফারেন্ট আছে। যাই হোক, আমি এই ভিডিওটা জার্মানিকে নিয়ে আসলে কথা বলার জন্য শুরু করিনি, কিন্তু আলটিমেটলি জার্মানি এটার ভিতরে অন্তর্ভুক্ত। কেন? কারণ হলো আমাদের বাংলাদেশ থেকে একটা ধরা নাগ জার্মানিতে থেকে আমাদের বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং আমি এদের বিরুদ্ধে কথা বলার জন্য মোটামুটি আমাকে কেউ মোটামুটি প্রাইভেট মেসেজও আসলে হুমকি ধামকি না, বলতেছে কি শুরু করছেন। এবং একজন কমেন্টস করছে, সেটা হলো যে আপনি কি প্রেমে পড়ে গেছেন কিনা। না ভাই, আমি প্রেমে পড়ি নাই। আমি আসলে এই ধরা নাগ যারা আসলে জার্মানিকে নিয়ে মিথ্যা কথা বলে, যারা অসত্য বিক্রি করে মানুষের কাছে থেকে টাকা নেয়, তাদের বিরুদ্ধে কথা বলি। এই ধরা নাগ গতকালকে যে ভিডিওটা করছিলাম সেখানে আমি তুলে ধরার চেষ্টা করছি সে কিভাবে একটা পেশাকে ডিফেম করার চেষ্টা করে। তো আজকে আসলে আমি কথা বলবো তার একটা ভিডিও দেখতেছিলাম। তো সেই ভিডিওতে বলতেছে যে আপনি ৫ থেকে ৬ লাখ টাকা হইলেই
জার্মানিতে চলে আসতে পারবেন। এবং এই যে ৫ থেকে ৬ লাখ টাকা দিয়ে জার্মানিতে চলে আসা যায়, সেই জন্য আপনারা আমার ওয়েবসাইটে যেয়ে আমার সাথে যেটাতে জার্মানে বলে গেসপ্রেস, বা আপনি আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাকে বাংলাদেশি টাকায় দিতে হবে অলমোস্ট ১০-১৫ হাজার টাকা, এবং আপনার সময় পাবেন মাত্র ২০ থেকে ৩০ মিনিট। তো আমার প্রশ্ন হলো, এই ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে কতটুকু ক্লারিফাই করা যাবে? নিশ্চয়ই সে আবার বলবে যে আপনার ১০ থেকে ১৫ মিনিট বা ২০ থেকে ৩০ মিনিটে সম্ভব না, আপনি ইচ্ছা করলে আরেকটা বুক করতে পারেন। তো আমার প্রশ্নটা হইলো যে কতগুলা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ওনার কাছ থেকে প্রপার মোটামুটি তথ্য জানানোর জন্য। এবং আমি এইটুকু বলি, জার্মানিতে কিন্তু অনেকজন ইউটিউবার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, তারাও আস্তে আস্তে অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে কন্টিনিউয়াসলি ফ্রি অ্যাডভাইস দিয়ে যাচ্ছে। তো যেই ইনফরমেশনগুলো মোটামুটি টাকা দিয়ে কিনতে হয় না, খুব ইজিলি মোটামুটি গ্যাদার করে করা যায়, সেই ইনফরমেশনগুলো যদি এই ধরা নাগ টাকার বিনিময়ে বিক্রি করে আর আপনারা যদি সেটা ক্রয় করেন, তাইলে আসলে আমি আপনাদেরকে বেকুব বলবো, না নির্বোধ বলবো, না আপনারা নিজের টাকা পানিতে ঢালতেছেন সেটা বলবো, আসলে আমি বুঝতে পারতেছি না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি জার্মানিতে আসতে চান, তাহলে আপনারা মেক ইট ইন জার্মানি একটা ওয়েবসাইট আছে, আপনারা জাস্ট এই কথাটা গুগলে লিখে দিবেন, দেখবেন একটা ওয়েবসাইট চলে আসছে। ওইখানে আপনারা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট, কোন ভিসায় আসা যায়, বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি আছে, আপনারা দেখে মোটামুটি ওই অনুযায়ী আপনারা আসতে পারবেন। আপনারা যদি চান যে আপনারা এখানে পড়াশোনা করতে আসতে চান, আপনারা যদি চান যে আপনি কাজের সুযোগ নিয়ে আসবেন এখানে, আপনারা যদি চান যে পড়াশোনাও করবেন, ইনকামও করবেন, সেটাও করতে পারবেন। আপনারা যদি চান ভলেন্টিয়ারি আসতে চান, সেটাও করতে পারেন। আপনারা যদি কালচার টাউস করতে চান, সেটাও করতে পারেন। আপনারা যদি বিভিন্ন স্কলারশিপ নিতে চান, সেটাও করতে পারেন। কিন্তু এই যে প্রাথমিক যে পর্যায়, সেই প্রাথমিক পর্যায়টা আপনাকে নিজে নিজেই করতে হবে। কেন? কারণ হলো, আপনি যদি এই প্রাথমিক পর্যায়টা নিজে নিজে ধাপ অনুসরণ না করে যদি আপনি অতিক্রম করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনার জন্য জার্মানির জীবনটা একটু দুঃসহ হয়ে উঠবে। কেন? কারণ হলো, এইখানে এখন পর্যন্ত সব মানুষ জার্মানে কথা বলে, এমনকি তারা ভালো ইংরেজি জানে, তারপরেও আসলে তাদের কালচারকে রেসপেক্ট করে তারা চায় না, যেহেতু ওপেন বর্ডার, তারা চায় না যে এই ভাষাটা হারায় যাক, সেজন্য কন্টিনিউয়াসলি তারা পছন্দ করে জার্মানিতে কথা বলতে। তো অনেক কিছুতেই আপনি হতাশ হয়ে যাবেন। এবং যাদের মুখরোচক কথায় আপনারা জার্মানির পথে আসতে চাইতেছেন, সেই মুখরোচক কথা আপনারা মোটামুটি এক সাইডে রেখে বাস্তবতার নিরিখে আপনারা আসার চেষ্টা করবেন। এবং আমি একটা এজ বলে দিব, সেই এজের ভিতরে আপনারা আসতে পারলে সবচেয়ে বেশি বেটার, যেটা আসলে আপনাকে লাইফের অনেক বেশি আগায় দিবে। সেটা হলো ম্যাক্সিমাম আপনি ৩৫ বছর পর্যন্ত আপনি আসেন, আপনাকে ওয়েলকাম। তারপরে হইলে আসলে না আসাটাই বেটার। আমি আপনাকে ডিসকারেজ করতেছি না। আমি যদি জাস্ট একটা ফ্যাক্ট বলি, সেটা হলো যে আপনি যেহেতু ৩৫, দ্যাট মিনস আপনি অলরেডি বাংলাদেশে ১০ থেকে ১২ বছর অথবা ৮ বছরের আপনার একটা ক্যারিয়ার আছে। তো ওই ১০ থেকে ৮ বছরের ক্যারিয়ার হইলে বাংলাদেশে আপনি একটা ভালো পর্যায়ে আছেন। আপনি হয়তো চিন্তা করতেছেন, আমি মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি, আমার কিছু টাকা জমছে, আমি আরেকটু ভালো পর্যায়ে যেতে চাই। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনি তো একটা স্ট্রাগল পিরিয়ড দিয়ে আপনি ওই পর্যায়টায় পৌঁছাইছেন। তো এখন আপনি যদি আবারও একটা নতুন দেশে এসে প্রাথমিক পর্যায় থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে আবারও সেই ৮ থেকে ১০ বছর আপনাকে সময় কাটাইতে হবে। তখন আপনি চিন্তা করেন, তখন আপনার বয়স হবে হলো ৪৩ থেকে ৪৫। সো আপনি চিন্তা করেন, আপনি মানে ফ্যাক্ট চিন্তা করে, আপনি ওইভাবে চিন্তা করে আসার চেষ্টা করবেন। কিন্তু আমার কথা হলো, এই যে ধরানাগ আপনাদেরকে বিভিন্ন ধরনের প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করে, তার মোটামুটি ফিল্টারিং মার্কা এবং বেবুন মার্কা চেহারা নিয়ে আপনারা এদের কথায় মোটামুটি পথ বিচ্যুত হবেন না। এবং আপনাদের আমি বলবো, এর যে
3টা পেজ আছে। সেটা হলো একটা তার নামে ধরা নাকি কি টাইপের, আরেকটা হলো তার কোম্পানির নামে, আরেকটা হলো বাংলাদেশী এরকম কোনো কিছু একটা নিয়ে। আমি আগেই বলছি যে আমি সরাসরি ওর কোনো আইডেন্টিক্যাল কোনো কিছু আমি আসলে বলতে পারবো না। কারণ হলো প্রাইভেসি সিকিউরিটি, তারপরে হলো মানহানি, এই ব্যাপারগুলো জার্মানিতে আসলে সব মানে একটা গণনায় ধরে। তো আমি আসলে ডিরেক্ট ওর কথা বলতে পারবো না। কিন্তু আমি যেহেতু অনেক কিছুই কনটেক্সট দেওয়ার চেষ্টা করছি, আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কার বিপক্ষে কথা বলতেছি। আমি তার বিপক্ষে কথা বলতাম না যদি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার মোটামুটি গল্প না আসতো এবং তার কথাগুলো যদি সত্য থাকতো, এবং সে লিটারালি একটা ফকিন্নির বাচ্চা। আপনারা যদি ওর ভিডিওতে যান তাহলে আপনি জানতে পারবেন যে সে ছিল হলো মানে খুব নিডি ফ্যামিলি থেকে উঠে আসছে। নিডি ফ্যামিলিতে উঠে আসাটা খারাপ কিছু না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষ নিডি অবস্থায় থাকতে থাকতে তার ভিতরে লোভ জন্মায়, ঠিক আছে, গোল্ড ডিগিং ক্যারেক্টারিস্টিক বিল্ড করতে থাকে। পৃথিবীতে অনেক নিডি মানুষ আছে যারা পৃথিবীতে মোটামুটি গুড ইম্প্যাক্ট ফেলে গেছে, কিন্তু আবার অনেক নিডি মানুষ আছে যারা মোটামুটি সমাজের জন্য একবারে বিপজ্জনক হয়ে দাঁড়াইছে। এবং এইটা কিন্তু হয় হলো যাদের অনেক ওয়েলথ আছে তাদের ক্ষেত্রেও হয়। ওয়েলথ আছে যারা, তারাও মোটামুটি বিপজ্জনক হয়ে গেছে এবং ভালো হয়েছে। তো তার যে গোল্ড ডিগিং যেই মেন্টালিটি, সেইটা আসলে ওর যেই মোটামুটি পুরো অনেকগুলো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং মজার ব্যাপার হলো তার আগে একটা বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের সাথে অলমোস্ট মনে হয় মোটামুটি ব্রেকআপ হয়ে গেছে এই তার গোল্ড ডিগিং অ্যাক্টিভিটিসের কারণে। হয়তো সে এমন আরেক ভন্ডের সাথে পরিচয় হয়েছে যার মাধ্যমে সে গোল্ড ডিগিং করে মোটামুটি বুঝে নিত সে জার্মানি পর্যন্ত চলে আসতে পারছে। তো মানুষ তার আশার সমান বড়, মানুষ বড় কিছু আশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না, বা উচ্চাকাঙ্ক্ষী হয়ে মানুষের সাথে প্রতারণা করবে সেইটা আসলে হইতে পারে না। এবং আপনাদের আমি বলতেছি সে কিন্তু খুব বুদ্ধিমত্তিভাবে সে কিন্তু খুব ছোট ছোট স্টেপ নিয়ে আগাচ্ছে। সে কিন্তু লাখ টাকা কোটি টাকা মানুষের কাছ থেকে মেরা দিচ্ছে না, সে নিচ্ছে হলো 10,000 টাকা। কেউ কিন্তু 10,000 টাকার জন্য তার বিরুদ্ধে আন্দোলনে নামবে না। কিন্তু আপনি চিন্তা করেন এই 10,000 টাকা 15,000 টাকা যদি হাজার হাজার মানুষের কাছ থেকে নেয় তাহলে সে কী পরিমাণ টাকা অলরেডি গেইন করছে। তো আপনারা নিজেরা আপনাদের বুদ্ধি চিন্তা শক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন। কিন্তু একটা কথা আছে যে আপনি যদি একটা মিথ্যা কথা 100 বার বলেন তাহলে হয়তো 2জন মানুষ 100 জনের মধ্যে বিশ্বাস করে ফেলতে পারে। সো সে যেহেতু কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছে, কিছু মানুষ তো বিশ্বাস করতেছে। আর না হলে তার যেই কোম্পানির যেই ফেসবুক কোম্পানি আসলে কেমনে করছে আমি জানা, খালি ফেসবুকেই কোম্পানি কিনা, সেটা তো মোটামুটি 16,000-এর মতো সাবস্ক্রাইবার। তার যেহেতু তার একটা ওয়েবসাইটে হলো অলমোস্ট 8 লাখের মতো সাবস্ক্রাইবার, ফলোয়ার ফেসবুকে আর কি। তার মানে তার কথা অনেকে বিশ্বাস করতেছে এবং কিছু মানুষ এই বিশ্বাস করা ধরা খাচ্ছে। সে যদি এর মাঝখান থেকে শুধু 0.5% মানুষকেও বেকুব বানাইতে পারে তাহলে কিন্তু তার সারা জীবন যেই টাকা ইনকাম করবে সেই টাকা দেয়া কিন্তু সে চলে যেতে পারবে। তো এই বাটপারকে বন্ধ করার একমাত্র উপায় হলো আপনি নিজে তথ্য যাচাই বাছাই করেন, আপনি নিজে সব কিছু করার চেষ্টা করেন। আমি আগেও বলছি জার্মানি আপনাদেরকে ওয়েলকাম জানায়, কিন্তু জার্মানিতে আসার আগে ফ্যাক্টগুলো চেক করে আসবেন। এবং একটা রিকোয়েস্ট থাকবে, জার্মানিতে এসে আপনি জার্মানির যত প্রকার রুলস রেগুলেশন যা আছে সব কিছু মেনটেন করার চেষ্টা করবেন। কারণ অনেক মানুষ অনেক হোপ নিয়ে আসে, যখন সেই হোপটা ফুলফিল করতে না পারে সে হতাশায় অনেক কাণ্ড ঘটায়। এবং এর মধ্যে অনেক সফট কিছু আছে, কিছু হার্ড কিছু আছে। সফট কিছুর মধ্যে এরকম হলো, সেটা হলো যে এইখানে এসে অনেকে বাংলাদেশের মতো ম্যাসের কালচার, মানে বাড়িঘর পরিষ্কার করে না। তো এই জিনিসগুলো আপনারা মোটামুটি একটু
একটু নজরে রাখবেন। যদি জার্মানিতে আপনি চলেই আসেন, এখানে রুলস রেগুলেশন মেনটেন করার চেষ্টা করবেন, কালচারে ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন। যেহেতু বেসিক রাইটসের উপরে জার্মানি চলে, আপনি যে ধর্মের হোক না কেন, যে চিন্তাধারার হোক না কেন, আপনার সকল চিন্তাধারায় এখানে আপনি বসবাস করতে পারবেন, এক্সেপ্ট কিছু নিষিদ্ধ সংগঠন আছে যার সাথে আপনি কোনো দিনই অ্যালাইন করতে পারবেন না, যাদেরকে আপনি ফলো করতে পারবেন না, যাদের অ্যাক্টিভিটিস আপনি এখানে করতে পারবেন না। আমি আসলে আমার ভিডিওতে তাদের কথা বলতে চাই না। আপনি খুব ভালো করেই জানেন জার্মানি কেন মানুষ অনেক চিনে, তা তাদেরকে আপনি ফলো কিছু করতে পারবেন না। আপনি যদি ভালো কিছু করতে চান, জার্মানির ইকোনমি ডেভেলপ করতে চান, আপনি জার্মানির নাম ভালো করতে চান, এখানে যদি অপরচুনিটি আপনি কাজে লাগাইতে চান বা অপরচুনিটি আপনি তৈরি করতে চান, সকল প্রকার জন্য জার্মানি আপনার জন্য উন্মুক্ত। তো আপনারা লেগে পড়েন, আপনারা নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন। আমি আবারও বলি, আপনারা যদি একান্তই কিছু বুঝতে না পারেন, প্রাথমিক পর্যায়ে যদি মোটামুটি আউলা ঝাউলা লাগে, তাহলে আপনারা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল যে অ্যাপসগুলো আছে সেইখানে আপনার টোটাল সিনারিওটা তুলে ধরেন। আপনার এই ক্ষেত্রে কী হবে, আপনার ডাটারও একটা সিকিউরিটি থাকবে, আপনি একটা ভালো স্টেপ বাই স্টেপ মোটামুটি একটা পথ পাবেন। এবং এই যে ধরানা, তার বিরুদ্ধে আপনারা শাউট আউট করার চেষ্টা করেন এবং তাকে ফলো করা থেকে বিরত থাকেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।